আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকে যারা স্বাস্থ্য সচেতন আমার আপুরা ভাইয়ারা আছেন, তাদের জন্য একটি হেলদি ড্রিঙ্কস রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আশা করছি আপনাদের কাছে এই হেলদি ড্রিঙ্কস রেসিপিটি পছন্দ হবে এবং যারা এই গরমে রিফ্রেশ থাকতে চাচ্ছেন, তাদের জন্যই কিন্তু এটা অনেকটাই একটা উপকারী হেলদি ড্রিঙ্কস। তো বন্ধুরা, এটা কিন্তু বানানো খুবই সহজ। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি এই হেলদি ড্রিঙ্কসটি। তো আমি এখানে নিয়ে নিয়েছি তোকমা দানা এবং চিয়া সিড। আর যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এটা অবশ্যই চেনেন, আর যারা জানেন না আমি কাছ থেকে তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মোটা দানাটা, এটা কিন্তু তোকমা দানা। এটা কিন্তু যে কোনো মুদির দোকান বা মশলার দোকানে আপনারা গেলেই কিন্তু পেয়ে যাবেন। আর এটা চিয়া সিড। এটা যে কি কিউট দেখতে আর নাড়তে এত মজা লাগে, এটাকে চিয়া সিড বলে। তো আমি একটা এখানে বাটি নিয়ে নিলাম। এখন কিন্তু আমি এগুলো ভিজিয়ে নিব। তো একটি বাটিতে আমি 4 চামচ তোকমা দানা দিয়ে দিলাম, যেহেতু আমি এটা 3 গ্লাস তৈরি করব। আমরা 3 জন মিলে খাবো। আপনি যদি একা এটা খেতে চান, সেক্ষেত্রে কিন্তু 1 চামচই যথেষ্ট। এখন কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি হাফ গ্লাস এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাথায় রাখবেন, এখানে কিন্তু গরম পানি আমি ব্যবহার করছি না। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আর একটা বোলের মধ্যে আমি 4 চামচ চিয়া সিড নিয়ে নিচ্ছি। তো এমনটা কোনো ব্যাপার না যে বন্ধুরা আলাদা আলাদাভাবে এটা মেশাতে হবে। আমি ভিডিও দেখানোর সূত্রে আপনাদের সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আলাদা আলাদাভাবে এটাকে আমি কিন্তু ভিজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা গ্লাসে, কাপে অথবা বাটিতে একসঙ্গে তোকমা বা চিয়া সিড একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। তো এখানে আমি নর্মাল পানিও হাফ গ্লাস দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে দিচ্ছি। যদিও বা এটা ডুববে না, একটু ভেসে থাকবে। তো দেখুন, এটা কিন্তু আমি ওভারনাইটের জন্য ঢেকে দিচ্ছি। এটা ওভারনাইট রেখে দিলে এটা কিন্তু খুবই সুন্দরভাবে এটা ফ্লাপি হবে, ফুলে যাবে। তো ফিরে আসছি সকালবেলা। তো দেখুন এটা কিন্তু কতটা ফুলে গিয়েছে। এটা কিন্তু আর পানিটা ভেসে নেই, পানিটা পুরো এটা ফেপে উঠেছে আর কি। দেখুন এটা একদম থমথমে হয়ে গিয়েছে। তোকমা দানাটা কতটা সুন্দর লাগছে। তো এগুলো এখন একটি বাটিতে আমি ঢেলে নিব, মিক্সড করে নিব। তো আমি তোকমা দানার বাটিটাতে চিয়া সিডটা ঢেলে নিচ্ছি। এটা আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি আমি লেবু নিয়েছি, এটা আমি রস করে নিব। এই তো আমার রস করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি মধু নিয়েছি, ইচুপগুলের ভুসি নিয়েছি। তো একে একে সব কিছু আমি মিক্সড করে নিব। এটা খুবই সিম্পল একটা ড্রিঙ্কস। আমি প্রথমে লেবুর রসটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মধু। আমি 3 চামচ মধু এখানে ইউজ করব। আমার কাছে মনে হচ্ছে যে মধুটার এর থেকে বেশিটা ব্যবহার করা আমার দরকার নেই, এজন্য আমি 3 চামচই নিয়েছি। এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন ইচুপগুলের ভুসিটা দিলাম না, আমি এটা পরে দিব। তো দেখুন মেশানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু এর মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন, এখন কিন্তু আমি কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি, যতটা আপনি মুখে সহ্য হবে। আমি রাতে নর্মাল পানি দিয়ে এটাকে গুলিয়ে রেখেছিলাম, আর এখন এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। তো এটা মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিব। তো দেখুন গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি দিয়ে দিব ইসবগুলের ভুসি। তো আমরা সাধারণত আগে কিন্তু ইসবগুলের ভুসি রাতের বেলা ভিজিয়ে রাখতাম। তো এখন কিন্তু ডাক্তাররা এটা নিষেধ করেন যে আপনারা যখন খাবেন সেটা সঙ্গে সঙ্গে এটা গ্লাসে পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। এটা আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে এর নাকি গুণাগুণটা নষ্ট হয়ে যায়। আমি আসলে যেটা শুনেছি সেটাই কিন্তু ট্রাই করি। আগে ভুল পদ্ধতি অবলম্বন করেছি, আগে সেটাই জানতাম বা সবাইকে দেখেছি করা। তো হয়ে গিয়েছে আমার।
তো আলহামদুলিল্লাহ আমি এখানে ডেকোরেশন করে নিয়েছি। আমি আশা করছি আপনাদের কাছে এই হেলদি ড্রিঙ্কসটা পছন্দ হয়েছে। যাদের হচ্ছে স্বাস্থ্য হচ্ছে একটু বেশি কমাতে চাচ্ছেন, ডায়েট করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট ড্রিঙ্কস। আপনি যদি 15 দিন এটা একটানা ট্রাই করেন, আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কতটা হালকা লাগছে। আর যদি 1 মাস ট্রাই করেন তাহলে তো কথাই নেই, আপনি নিজেই এটার ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সবগুলো ভিডিও পৌঁছে যায় সবার প্রথমে। অ্যান্ড আপনি কমিউনিটিতে ছোট্ট করে একটি লেটার দিয়ে রাখুন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার পরিবারে চলে এসেছেন। বাট আপনি কিন্তু কমেন্টে গিয়ে ডিরেক্টলি লিখবেন না যে আপনি আমার পরিবারের সদস্য হয়েছেন, পাশে আছেন, ভালোবাসা দিয়ে গেছেন, বন্ধু হলাম। এই কথাগুলো যদি লেখেন, আমি সরি, আমি কিন্তু আপনাকে ব্যাক দিতে পারবো না। কারণ এটা করলে কিন্তু উপর থেকে কেটে নিচ্ছে, আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। অতএব আপনি এভাবে লিখবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। আবারও দেখা হবে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।